22,000 কোটি টাকার মেগা প্রকল্প, 21 লাখ বর্গ ফুটের বিশ্বমানের অত্যাধুনিক টার্মিনাল, বছরে প্রায় 2 কোটি যাত্রী সামলানোর সক্ষমতা, সবকিছুই প্রস্তুত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালকে ঘিরে। কিন্তু এই চোখ ধাঁধানো অবকাঠামোর আড়ালে লুকিয়ে আছে এমন এক সংকট যা ভবিষ্যতে পুরো বিমানবন্দরের সক্ষমতাকেই প্রশ্নের মুখে ফেলতে পারে। বর্তমানে শাহজালাল বিমানবন্দরে 2টি টার্মিনাল এবং 1টি রানওয়ে মিলিয়ে বছরে প্রায় 1.25 কোটি যাত্রী পরিবহন করা হয়। 3rd টার্মিনাল চালু হলে বার্ষিক যাত্রী ধারণ ক্ষমতা বেড়ে হবে প্রায় 2 কোটি। একই সঙ্গে কার্গো পরিবহন সক্ষমতাও প্রায় 2.5 গুণ বৃদ্ধি পাবে। কিন্তু এত বড় সক্ষমতার বিপরীতে পুরো বিমানবন্দরে কার্যকর রানওয়ে রয়েছে মাত্র 1টি। শাহজালালের এই একটি মাত্র রানওয়ে দিয়েই প্রতিদিন প্রায় 300টি দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করে। ব্যস্ত সময়ে ঢাকার আকাশে প্রায়ই তৈরি হয় বিমান জট। রানওয়ে খালি হওয়ার অপেক্ষায় অনেক বিমানকে 30 থেকে 40 মিনিট পর্যন্ত আকাশে চক্কর দিতে হয়। এতে শুধু জ্বালানি অপচয় হয় না, বাড়ে অপারেশনাল ব্যয়, ফ্লাইট বিলম্ব এবং যাত্রী ভোগান্তিও। 3rd টার্মিনাল চালুর পর যাত্রী ও ফ্লাইটের সংখ্যা আরও বাড়লে এই একটি মাত্র রানওয়ের উপর চাপ কয়েক গুণ বেড়ে যাবে। ফলে প্রশ্ন উঠছে, 22,000 কোটি টাকার এই বিশাল বিনিয়োগের পূর্ণ সুফল আদৌ কতটা পাওয়া যাবে? তাহলে সমাধান কি? অনেকে বলবেন আরেকটি রানওয়ে তৈরি করা হোক, কিন্তু বাস্তবে সেটি সবচেয়ে কঠিন কাজ। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও এর নির্দেশনা অনুযায়ী 2টি রানওয়ে থেকে একই সময়ে স্বাধীনভাবে বিমান ওঠানামা করাতে হলে তাদের মধ্যে নির্দিষ্ট নিরাপদ দূরত্ব থাকতে হয়, যা সাধারণভাবে 1 কিলোমিটারেরও বেশি। কিন্তু বর্তমান শাহজালাল বিমানবন্দরের চারপাশে এই পরিমাণ খালি জায়গা নেই। অর্থাৎ আন্তর্জাতিক মানের একটি স্বাধীন দ্বিতীয় রানওয়ে নির্মাণ করতে গেলে বিমানবন্দরের সীমানার বাইরের বিস্তৃত ঘনবসতিপূর্ণ এলাকায় বড় পরিসরের ভূমি অধিগ্রহণ করতে হবে। এতে বিপুল সংখ্যক বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা সরিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে। এমন একটি প্রকল্প শুধু ব্যয়বহুলই নয়, সামাজিক, অর্থনৈতিক ও আইনগত দিক থেকেও অত্যন্ত জটিল। আর সে কারণে বহু বছর ধরে দ্বিতীয় স্বাধীন রানওয়ে নির্মাণের আলোচনা থাকলেও তা বাস্তবে এগোয়নি। অন্যদিকে শুধু নতুন রানওয়ের জন্য জায়গায় সংকট নয়, বিদ্যমান রানওয়ের নিরাপত্তা নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিমান ওঠানামার নিরাপত্তা অঞ্চলে উচ্চতা সীমা লঙ্ঘন করে গড়ে ওঠা বহুতল ভবন নিয়ে বিভিন্ন সময় উদ্বেগ জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এসব স্থাপনা উড্ডয়ন ও অবতরণের সময় পাইলটদের দৃশ্যমানতা ও নিরাপদ অপারেশনের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া বিমানবন্দরের সম্প্রসারণ বা ভবিষ্যতে নতুন রানওয়ে নির্মাণের ক্ষেত্রেও এসব স্থাপনা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে বিমানবন্দরের সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে শতাধিক স্থাপনা অপসারণের প্রয়োজন হতে পারে। এই বাস্তবতায় শাহজালাল বিমানবন্দরের অপারেশনাল সীমাবদ্ধতা এখন 3rd টার্মিনাল থেকে পূর্ণ সুফল পাওয়ার সবচেয়ে বড় বাধাগুলোর একটি। আধুনিক টার্মিনাল যাত্রী সেবা, চেক ইন, ইমিগ্রেশন, বোর্ডিং ও লাগেজ ব্যবস্থাপনাকে অনেক উন্নত করবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটি আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা কেবল টার্মিনাল ভবনের উপর নির্ভর করে না। এর মূল ভিত্তি হলো রানওয়ে, এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা, অ্যাপ্রন, ট্যাক্সিওয়ে ও সামগ্রিক অপারেশনাল সক্ষমতা। যদি ভবিষ্যতে ফ্লাইটের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়, তাহলে একটি মাত্র রানওয়ে দিয়ে সেই চাপ সামলানো ক্রমেই কঠিন হয়ে উঠবে। ফলে ফ্লাইট বিলম্ব, আকাশে হোল্ডিং, জ্বালানি অপচয় এবং অপারেশনাল ব্যয় আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অনেক এভিয়েশন বিশেষজ্ঞ মনে করেন দীর্ঘমেয়াদে শুধু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ যথেষ্ট হবে না। এখন থেকে রাজধানীর বাইরে সম্পূর্ণ নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর বা বিকল্প এভিয়েশন হাব নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোতে হবে। কারণ আগামী 20 থেকে 30 বছরের যাত্রী ও ফ্লাইটের চাহিদা পূরণ করতে হলে কেবল একটি আধুনিক টার্মিনাল নয়, প্রয়োজন হবে ভবিষ্যৎ উপযোগী সমন্বিত বিমানবন্দর অবকাঠামো। প্রশ্ন হলো, বাংলাদেশ কি এখন থেকেই সেই ভবিষ্যতের প্রস্তুতি নিতে পারবে, নাকি 3rd টার্মিনাল চালুর কয়েক বছরের মধ্যে আবারও একই সংকটের মুখোমুখি হতে হবে? উত্তর দেবে সময়।